সবাই কিন্তু রোজা রাখে। এগুলো পাউরুটি কিরকম দাম আছে দাদা? দই বড়া। আমি কিন্তু ভেতরে উঠে পড়েছিলাম। এই হচ্ছে বন্ধুরা হালিম। দাদা এটা কি কাবাব হচ্ছে দাদা? এই হচ্ছে পিসগুলো বন্ধুরা, দেখো দারুণ খেতে। মোহাম্মদ শরবত জাকারিয়া স্ট্রিটের কিন্তু একটা ফেমাস দোকান, এটা কিন্তু ছোটবেলায় দেখা যেত। এই আমাদের চলে আসলো না, এই চুলোর করে যাবেন। তো হে গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। চলে এসেছি আবার একটা নতুন ব্লগ, নতুন কিছু নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর পড়ে গেছে রমজান, আর রমজান মানেই হচ্ছে কলকাতার ঐতিহ্যপূর্ণ জায়গা, সেটা হচ্ছে জাকারিয়া স্ট্রিট। আর জাকারিয়া স্ট্রিট মানেই নাকোদা মসজিদ। চলে এসেছি সেখানে। জাকারিয়া স্ট্রিটটা পুরো আজকে আমি এক্সপ্লোর করব তোমাদের সাথে। 2025-এ এই জাকারিয়া স্ট্রিট কিভাবে সেজে উঠেছে, কি কি খাবারের দোকান বসেছে, আর কিভাবে জাকারিয়া স্ট্রিটকে সাজানো হয়েছে, সম্পূর্ণটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। তো আমার পেছনেই তোমরা কিন্তু দেখতে পাচ্ছ পুরো মোহাম্মদ আলী পার্ক। এই যে লেখা রয়েছে দেখো, এই যে হচ্ছে সেই দেওয়ালটা। এখানে কিন্তু প্রতি বছর কিন্তু দুর্গাপুজোর সময় ভীষণ বড় করে পুজো হয়, আর নাম করা পুজো হয়, আর বিশাল রকম করে কিন্তু সাজানো হয়। ঠিক তার উল্টো দিকেই পড়বে জাকারিয়া স্ট্রিটের সেই স্ট্যাচু। তো বন্ধুরা, ওই সোজা দেখা যাচ্ছে জাকারিয়া স্ট্রিটের সেই গলি। দেখো দেখাচ্ছি আমি, এটা হচ্ছে জাকারিয়া স্ট্রিটের সেই গলি। এখান থেকেই যেতে হয়। এপাশ থেকে যদি তোমরা যাও তাহলে তোমরা সেন্ট্রাল হয়ে আসবে, সেন্ট্রালে যদি তোমরা নামো সেন্ট্রাল হয়ে তাহলে আসবে। আর এপাশ থেকে যদি আসো তাহলে এমজি রোড হয়ে তোমাদের আসতে হবে, মানে মহাত্মা গান্ধী রোডে তোমরা নামবে। নেমে সোজা পায়ে হেঁটে 5-7 মিনিট তোমাদের হেঁটে আসলেই তাহলেই কিন্তু তোমাদের পড়ে যাবে এই আমাদের জাকারিয়া স্ট্রিট। তো আমরা এখন জাকারিয়া স্ট্রিটের গলিটায় ঢুকে পড়েছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর সাজানো হয়েছে। সামনে গেলে আরো বোঝা যাবে কত সুন্দর সাজানো হয়েছে। ওই যে বন্ধুরা সোজা দেখা যাচ্ছে জাকারিয়া স্ট্রিটের সেই নাকোদা মসজিদ, তার চূড়া দেখা যাচ্ছে। প্রতি বছর কিন্তু এখানে শুধু রকমারি খাবার দাবারও না, কেনাকাটার প্রচুর সামগ্রী, পোশাক আশাক সমস্ত জিনিসই কিন্তু এইখানে বিক্রি হয়। আর প্রতি বছর কিন্তু খুব সুন্দর করে সেজে ওঠে এই আমাদের কলকাতার ঐতিহ্যপূর্ণ একটি জায়গা জাকারিয়া স্ট্রিট, যা কিনা রমজানের একটা পবিত্র দিনে খুব সুন্দর করে সেজে ওঠে। এই হচ্ছে শুরু জাকারিয়া স্ট্রিট। এখন সন্ধে সন্ধে হতে চলেছে প্রায়। খাবারের স্টলগুলো মোটামুটি বসেই গিয়েছে, আর দুপাশে মোটামুটি দোকান সাজানো হচ্ছে এখন সদ্য। তো বন্ধুরা, এখানে দেখো ফল বিক্রি হচ্ছে। রমজানের একটা নিয়ম হচ্ছে সবাই কিন্তু রোজা রাখে, আর এই কাটা ফল খেয়েই কিন্তু তারা এই রোজাটাকে প্রতিদিন কমপ্লিট করে। আর এখানে বিক্রি হচ্ছে খেজুর, আর এখানে বিক্রি হচ্ছে পাউরুটি। এগুলো কি আছে গো? এগুলো এটা কি রুটি টাইপের নাকি? এগুলো পাউরুটি কিরকম দাম আছে দাদা? 100 টাকা পিস। এটা 100 টাকা পিস। আর এগুলো? 40 টাকা। এগুলো 40 টাকা। এগুলো কি রুটি? খালি আছে 30 টাকা। এটা হচ্ছে 30 টাকা। আর ওদিকে দেখো বিস্কুট সমস্ত কিছু বিক্রি হচ্ছে। আর এখানে বিক্রি হচ্ছে, দাদা এটা কি বিক্রি হচ্ছে দাদা? দই বড়া। দই বড়া। এটা বিক্রি হচ্ছে দই বড়া প্লেট করে নাকি? হ্যাঁ, প্লেটেই বিক্রি। তাহলে একটু এগিয়ে যাবো মসজিদের দিকে। চলো তোমাদেরকে মসজিদটা একটুখানি কভার করে দেখাই। এদিকে জামা কাপড়ের দোকান বসেছে, এদিকে কাবাব টাবাব বিক্রি হচ্ছে। আর ঠিক মসজিদের নিচে কিন্তু এই যে সমস্ত জামা কাপড়ের দোকানগুলো বসেছে, যেটা তোমাদের ভিডিও শুরুতে বলেছিলাম। শুধু খাবারের দোকান না, জামা কাপড়ের দোকানও কিন্তু এখানে বসে। খুব সুন্দর সুন্দর কিন্তু ড্রেসও কিন্তু এখানে পাওয়া যায়। তোমরা চাইলে কিন্তু চলে আসতে পারো, এবং খুব সস্তায়ও পাওয়া যায়। তো বন্ধুরা, এই হচ্ছে নাকোদা মসজিদ, এটা কলকাতার ঐতিহ্য। খুব সুন্দর সাজানো হয়েছে দেখো। তো আমি কিন্তু ভেতরে উঠে পড়েছিলাম মসজিদের। দেখো খুব সুন্দর লাগছে ভেতর থেকে মসজিদটা। ওদিকে মসজিদ, ঠিক মসজিদের উল্টো দিকে আরফিন রেস্টুরেন্ট। এখানে কিন্তু
হালিম পাওয়া যায় এবং এই হালিমটা কিন্তু এই জাকারিয়া স্ট্রিটের সব থেকে ফেমাস হালিম কিন্তু এখানেই পাওয়া যায়। আর এখানে কিন্তু সব রকমের হালিম কিন্তু পাওয়া যায়। তো চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি কি কি রয়েছে এখানে মেনুতে। এই হচ্ছে বন্ধুরা হালিম। এখানে কিন্তু মাটন হালিম, চিকেন হালিম, বিফ হালিম সমস্ত কিছু কিন্তু পাওয়া যায়। চলো এখন আমরা মেনু কার্ডটা দেখবো আর হালিম খাবো, ঠিক আছে? কি আছে না আছে দাদার সাথে আমি কথা বলে নেবো। भैया नमस्ते, बोलिए दुकान क्या है इसमें? हालिम इतना फेमस क्यों है आपके दुकान का? हालिम में टेस्ट देते हैं हम लोग और बेस्ट प्राइस पे देते हैं। अच्छा मसाले में कॉम्प्रोमाइज नहीं करते हैं। अच्छा। और इस लाइन में करीब हमारे बाप दादा और जितना मतलब पूरी फैमिली इन्वॉल्व है 50 साल से। अच्छा 50 साल के ऊपर ही हो गया। पहले मेरे दादा आए, फिर मेरे अब्बू आए, फिर मेरे चाचा, अब हम लोग आए। हम लोग का कैटरिंग हलीम में टेस्ट इसलिए है क्योंकि हम लोग का पार्टी ऑर्डर ज़्यादा रहता है। ये हलीम जो हम लोग खुद बनाने हैं सेल्फ, इसलिए इसमें इतना टेस्ट है, इसलिए ये इतना फेमस है। हमारे होटल का कोई भी आइटम होगा, बहुत सारी वैरायटीज है, आप टेस्ट करके देखिए, सब बेस्ट प्राइस पे बेस्ट वैरायटीज मिलेगा आपको। और टेस्ट के लिए आपको कुछ बोलना नहीं पड़ेगा। क्या क्या मिलता है हालिम में? क्या क्या वैरायटी? हलीम है, मटन हलीम है, बीफ हलीम है, चिकन हलीम है, निहारी है, पाया निहारी है, चिकन फ्राई है, निहारी कुलचा है, सीख कबाब है, काकोरी कबाब है, बिरयानी है, चिकन बिरयानी है, बहुत सारी वैरायटीज़ है, चाप है, चिकन चाप है, भुना है, स्टू है, तंदूरी रोटी है, मुराली रोटी, ऑल वैरायटीज आपको मिलेगा और बेस्ट प्राइस पे मिलेगा। कैसे है आप मेरे को इसका बताइए। प्रोसेस 8 घंटे का है। पहले दालें अलग करके बना ली जाती हैं, उसके बाद गोश्त बना लिया है तो उसमें मिक्स कर दिया जाता है। इसमें 8 घंटे कम से कम लगते हैं बनने में, धीरे धीरे बनता है तब ये टेस्ट आता है। তো বন্ধুরা হালিম খেতে ঢুকছি, জাস্ট দেখো দোকানে ভিড়টা দেখো, শুধু বসার জায়গা ফুল দাদা বলছে, পুরো ফুল তাই তো? পুরো ফুল পুরো ফুল পুরো ফুল। তো চলো একটুখানি ওয়েট করে নিই। তো এদিকে দেখো তন্দুরি রুটি, রুমালি রুটি, লাচ্ছা পরোটা সমস্ত কিছু এখানে রেডি হচ্ছে। আর ভেতরে কিন্তু কোনো জায়গা খালি নেই, সমস্ত কিছু পুরো ফিল আপ, টোটাল লাইফ কিন্তু এখানে তৈরি হচ্ছে একদম পুরো। এই যে এই আফরিন রেস্টুরেন্টের একদম সামনেই কিন্তু এখানে কিন্তু এক ধরনের কাবাব বিক্রি হচ্ছে, এই যে লাইভ তৈরি হচ্ছে, এই কাবাব বিক্রি হচ্ছে। তোমাদের একটু মেনুটা দেখিয়ে দিই আমি, কি কি ধরনের কাবাব তোমরা এখানে আসলে পাবে। এই হচ্ছে টোটাল মেনুটা, আর এই হচ্ছে প্রাইস লিস্টটা। সমস্ত কিছু তোমরা কিন্তু এখানে আসলে পেয়ে যাবে এই দামের মধ্যে। দাদা এটা কি কাবাব হচ্ছে দাদা? বিফ পাসিন্দা কাবাব। আচ্ছা এটা বিফ পাসিন্দা কাবাব। এইভাবে নিভা নিভা আছেই হবে তাই তো? কতক্ষণ হবে দাদা? कितना टाइम होगा इधर, मतलब बनने में कितना टाइम लगता है? 10 মিনিট लगता है। এটা কিন্তু তৈরি হতে বন্ধুরা 10 মিনিট টাইম লাগে। এইভাবেই কিন্তু ধীমা ধীমা আছে কিন্তু এই কাবাবটা তৈরি হয়। এই হচ্ছে মেনু, আফরিন রেস্টুরেন্ট ফুড মেনু। এটা হচ্ছে মেনু কার্ডটা দেখো। তো এই চলে এসেছে আমাদের হালিম। আমি নিয়ে নিয়েছি একটা মটন হালিম, একটা লাচ্ছা পরোটা, দুটো তন্দুরি রুটি। তো বন্ধুরা এটা নিয়ে নিয়েছি আমি মটন হালিম। এটা কিন্তু যেটা আগে দাদা বললো যে 5 রকমের ডাল দিয়ে সামথিং ভাবে তৈরি হয়, 7-8 ঘন্টা টাইম লাগে, ধীমা ধীমা ভাবে এটাকে রেডি করে, আস্তে আস্তে রেডি করে তারপর কিন্তু এই হালিমটা তৈরি হয়। আর এখানে কিন্তু তোমরা মোটামুটি যদি রেওয়াজি খাসি যদি খেতে চাও তাহলে কিন্তু মোটামুটি এই পিসগুলোই কিন্তু পড়বে তোমাদের। 6টা কিন্তু মটনের পিস পড়বে। আর যা কোয়ান্টিটি আছে এটা কিন্তু দুজন তোমরা শেয়ার করে খেতে পারবে। এই হচ্ছে পিসগুলো বন্ধুরা, দেখো এরকম বড় বড় সুন্দর সুন্দর মটনের পিস তোমরা কিন্তু পাবে। তো চলো এবার একটু খেয়ে টেস্ট করে দেখি। তাই জন্য আমি নিয়ে নিয়েছিলাম একটা তন্দুরি রুটি দিয়ে প্রথমে আগে আমি টেস্ট করবো। তন্দুরি রুটিগুলো কিন্তু দেখতে পাচ্ছ বেশ বড় আর ভীষণ সফট, একদম সফট, বললেই কিন্তু ছিঁড়ে যাচ্ছে। একটা বাইট কিন্তু নিয়ে দেখি। দুর্দান্ত খেতে বন্ধুরা, দুর্দান্ত খেতে, দারুণ খেতে, ভীষণ ইউনিক টেস্ট। হালিম কিন্তু অনেক রকম স্টাইলেরই হয়, লখনৌ স্টাইল হয়, হায়দ্রাবাদি স্টাইল হয়, এটা কিন্তু লখনৌ স্টাইল হালিম। তবে আমি একটাই কথা বলবো, জাকারিয়া স্ট্রিটে কিন্তু অনেক দোকানেই কিন্তু হালিম কিন্তু পাওয়া যায়। যদি এই আফরান রেস্টুরেন্টে তোমরা আসো, ভালো হালিমটাই কিন্তু আমি রেকমেন্ড করবো তোমাদেরকে খাওয়ার জন্য। তো বন্ধুরা আমরা আফরান থেকে জাস্ট খাবার খেয়ে বেরালাম, বেরিয়ে তার উল্টো দিকে দেখো বোম্বে রেস্টুরেন্ট। বোম্বে রেস্টুরেন্টে ভিড় দেখো, এই একটা নাম করা, এখানেও কিন্তু হালিম বন্ধুরা পাওয়া যায়।
জাস্ট ভিড়টা দেখো, তোমাদেরকে আমি দেখাচ্ছি কি পরিমাণে ভিড় দেখো। এই কিন্তু এখানে কিন্তু হালিম তৈরি হচ্ছে, কি ক্রেজ তাহলে ভাবো ভিড়টা। যত সন্ধে হচ্ছে তত কিন্তু জাকারিয়া স্ট্রিট কিন্তু আস্তে আস্তে জমজমাট হয়ে উঠছে, আর কিন্তু খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। এটা কি গো দাদা? মোহাব্বত শরবত। তো এখানে দেখতেই পাচ্ছ দেখো মোহাব্বত শরবত বিক্রি হচ্ছে। কত করে গ্লাস দাদা? 50 টাকা গ্লাস। তো সোনু নিয়ে নিল এখন মোহাব্বতের শরবত। 16 नंबर जकरिया स्ट्रीट तस्कीन के बगल में। কেমন সুপার খেতে নাকি মোহাব্বতের শরবত? তো নিয়ে নিয়েছিলাম মোহাব্বতের শরবত, আমিও এক গ্লাস। চলো একটু ট্রাই করে দেখি কেমন লাগছে খেতে। বন্ধুরা মোহাব্বতের শরবতের মতোই খেতে, বিশাল কিছু না আর হ্যাবক কিছু না, তবে খারাপও না, ভালো খেতে, ট্রাই করতে পারো। বন্ধুরা জাকারিয়া স্ট্রিটের কিন্তু একটা ফেমাস দোকান কিন্তু, সেটা কিন্তু টাস্কিন, আর এটা হচ্ছে ডেলি সিক্স। যা ভিড় দেখতে পাচ্ছি মোটামুটি, এখন যদি আমি লাইন দিই রাত 10টায় কিন্তু আমি খাবার পাবো। প্রচুর ভিড় দেখো। আজকে আর মনে হচ্ছে না এখানে আবার আমরা খেতে পারবো। দাদা এটা কি জিনিস? এটা কি জিনিস? ये क्या है? ये शाही हलवा है, मुगलिया पराठा है। क्या पराठा? शाही हलवा है, मुगलिया पराठा है। शाही हलवा। এটা শাহি হালুয়া আছে, আর এটা মোগলাই পরোটা এত বড়, আর ওখানে চিকেনের একটা ফ্রাই আইটেম কিন্তু বিক্রি করছে ওইখানে। তো প্রচুর খাবারের দোকান বন্ধুরা, প্রচুর খাবারের দোকান, আর সামনে কিন্তু বিক্রি করছে একটা কাবাব টাইপের কিছু। তো চলো ওটা আমরা একবার দেখবো। বন্ধুরা খাবার খাবো কি, দোকানে যা লাইন, মোটামুটি এই লাইন দিয়ে খাবার নিতে নিতে বয়স হয়ে যাবে আমার। এখানে কিন্তু সেই কাবাবের আইটেম কিছু বিক্রি করছিল, আর এখানে চিকেনের লেগ পিস বিক্রি করছিল টোটালটা ফ্রাই করে। তো চলো এই ভিড়ের মধ্যে তো খাওয়া যাবে না, একটু সামনের দিকে দেখি কোথায় ফাঁকা আছে। তো বন্ধুরা দেখো চলে আসলাম আর একটা বিশেষ জিনিস, অনেক দিন পর দেখলাম। এটা কিন্তু ছোটবেলায় দেখা যেত, গাড়িতে করে আসতো পাড়ায় পাড়ায়, আবার আমরা কিন্তু সেই জাকারিয়া স্ট্রিটে পেলাম। তো চলো এবার এটা একটু খেয়ে টেস্ট করে দেখি। কাকা কত করে বিক্রি করছো? 30 টাকা। এই যে নেওয়া হলো আমাদের। এখন খাচ্ছে ও। কেমন কেমন খেতে কেমন? ঠান্ডা ঠান্ডা মুখে ব্লেন্ড হয়ে গেছে। চকলেট আরো বেশি সুন্দর লাগছে। টেস্ট করে দেখো। সিরাপ দেওয়াতে সিরাপটা দেওয়াতে বেশি ভালো লাগছে খেতে। দেখতে ভালো লাগছে, এবার টেস্ট করে দেখি। তোমরা এসে একবার খেয়ে টেস্ট করে দেখো কেমন লাগে। চলো একটু খেয়ে টেস্ট করে দেখি কেমন লাগে। ফুড আইসক্রিম বলে এগুলো। দারুণ হবে। ছোটবেলায় কিন্তু খেতাম, গাড়ি করে আসতো পাড়ায় পাড়ায় নিয়ে, তখন খেতাম, সুন্দর ঘোরাচ্ছে। আর এখন খাচ্ছি, দারুণ লাগে। বেশ ভালো খেতে, ট্রাই করে দেখতে পারো এখানে এসে, ভালো খেতে, ভালো লাগবে। তো বন্ধুরা এখানে দেখো বিক্রি হচ্ছে চিকেন পেয়ারে কাবাব মাত্র 15 টাকা করে, আর এই যে লাইভ তৈরি হচ্ছে দেখো। দাদা এটা কি কাবাব আছে দাদা? কিরকম কি আছে? 60 টাকা স্টিক, মানে 4 পিস 60 টাকা, তাই তো? 4 পিস 60 টাকা। একটা দেবে? হ্যাঁ ফাইনালি এই যে নিয়ে নিলাম দেখো দুটো চিকেন পেয়ারে কাবাব, গ্রিন চাটনি দিয়েছে, দুটো কিন্তু খুব সুন্দর করে ফ্রাই হয়েছে দেখো, আর একটু পেঁয়াজের স্যালাড দিয়েছে। একটু খেয়ে দেখি কিরকম হয়। খুব সুন্দর খেতে, খুব দারুণ খেতে। দারুণ খেতে বন্ধুরা, দারুণ খেতে। 15 টাকা পিস, এত সুন্দর খাবার এই রমজানে জাকারিয়া স্ট্রিটে যদি না আসো তাহলে কিন্তু ভীষণ রকম তোমরা মিস করবে। তাই বলছি অবশ্যই চলে আসো, আমার মতো এই টাইপের খাবার তোমরা ট্রাই করতে। তো এই আমাদের চলে আসলো রেশমি কাবাব, চিকেন রেশমি কাবাব। তো
তো এখানে দিয়েছে একটু পেঁয়াজ, আর এই হচ্ছে রেশমি কাবাব, সুন্দর পিস, আর গ্রিন চাটনি দিয়ে ভালো করে টস করে দিয়েছে। ভীষণ সফট কিন্তু বন্ধুরা, ভীষণ সফট, দেখো হাত দিলেই ভেঙে গেল চিকেনটা। চলো একটু খেয়ে দেখি। দুর্দান্ত খেতে, দুর্দান্ত খেতে, দারুণ খেতে হয়েছে, দারুণ। 4টে কাবাব, রেশমি কাবাব 60 টাকা, মানে একটা স্টিকের মধ্যে 4টে কাবাব থাকে, 60 টাকা নেয় স্টিক। শোনো খেয়ে দেখ কেমন, হেভি হেভি সুপার। দারুণ খেতে বন্ধুরা, দারুণ খেতে। তবে হ্যাঁ, এটা কিন্তু রমজান স্পেশাল, জাকারিয়া স্ট্রিট রমজান স্পেশাল কিন্তু এই কাবাব। যদি তোমরা এটা খেতে চাও অবশ্যই কিন্তু তোমাদেরকে আসতে হবে জাকারিয়া স্ট্রিটে। তো এখানে বসেছে দেখো সিমইয়ের দোকান। ঘি ছাড়া কোনটা, ঘি দিয়ে কোনটা? সব ঘি দিয়ে। কি দাম আছে কাকা? 190 টাকা কেজি। এই হচ্ছে সিমই বন্ধুরা, 190 টাকা কিলো, সব ঘি দিয়ে। অনেক ভ্যারাইটি কিন্তু রয়েছে। এটা 160 টাকা কেজি আছে, ওটা 110 টাকা কেজি। আচ্ছা, এটা 160 টাকা কেজি আছে, এটা ঘি দেওয়া নেই। আমরা ঘরে যেগুলো খাই সেগুলো। আর এটা হচ্ছে 110 টাকা। আমাদের এখন সিমই নেওয়া হচ্ছে। আচ্ছা, এটাকে কিভাবে বানাবে একটুখানি বলে দাও। এটা বাটির মধ্যে রেখে দেবেন, লাচ্চাকে বের করে দুধটা আপনি যত চিনি খাবার আছে দুধের মধ্যে বয়েল করে এর মধ্যে ঢেলে ড্রাই ফ্রুটটা ছিটে চামচ থেকে নড়িয়ে খেয়ে নাও। মানে এর মধ্যে হ্যাঁ, দিয়ে হ্যাঁ। আবার হয়ে যায়। চুলাতে চুলা লাগে না। না, এই চুলোর করে যাবেন, নিচের থেকে কাজ হয়েছে। তবে জাকারিয়া স্ট্রিট মানেই কিন্তু বন্ধুরা খাদ্যের সম্ভার। এখানে কিন্তু পিন্নি বিক্রি হচ্ছে, দেখো শরবতে নাফরাত স্পেশাল 100 টাকা, নর্মাল 50 টাকা। এটা হচ্ছে শরবতে নাফরাত। চারিদিকে কিন্তু খাবারের স্টল, চারিদিকে খাবারের স্টল। দু 2025 জাকারিয়া স্ট্রিট, নতুন নতুন খাবারের সন্ধান কিন্তু চলে এসেছে। আর বহু আমার মতো বাঙালি যারা রয়েছে তারা কিন্তু জাকারিয়া স্ট্রিটে কিন্তু খাবার এক্সপ্লোর করতে আসে। তো যারা রয়েছে তারা কিন্তু অবশ্যই জাকারিয়া স্ট্রিটে আসতে পারো। তারা কিন্তু নতুন নতুন খাবারের সন্ধান এখানে আসলে পেয়ে যাবে। আর জাকারিয়া স্ট্রিট মানেই কিন্তু বন্ধুরা প্রতি বছর নতুন নতুন কিছু খাবারের সন্ধান কিন্তু পাওয়া যায়। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে বন্ধুরা খাবারের কিন্তু কোনো ধর্ম হয় না। খাবার মোটামুটি আমরা সবাই ভালোবাসি। সব থেকে বড় ব্যাপার হলো এই ইফতারের সময়, এই রমজানের সময় কিন্তু এরা ধনী গরিব বর্ণবিদ্যে সব কিছু ভুলে গিয়ে সবাই কিন্তু একসাথে বসে কিন্তু ইফতারটা করে সন্ধ্যেবেলা। এটাই কিন্তু সব থেকে বড় প্রশংসার বিষয়। তো বন্ধুরা 2025 জাকারিয়া স্ট্রিট এক্সপ্লোর করলাম, বেশ ভালোই লাগলো। সমস্ত রকম খাবার কিন্তু আমি টেস্ট করলাম, যতটা পেরেছি, যতটা আমার দ্বারা সম্ভব হয়েছে, তাতে কিন্তু বেশ আমি রেজাল্ট পেয়েছি। কিন্তু সমস্ত কিছু মিলিয়ে জাকারিয়া স্ট্রিট এক্সপিরিয়েন্স আমার কাছে ভীষণ দারুণ লেগেছে। ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবে, লাইক করবে, শেয়ার করবে। আর জাকারিয়া স্ট্রিট কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাবে। আর যারা নতুন রয়েছে আমার ভিডিও, যারা নতুন দেখছো, অবশ্যই তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তাহলে দেখা হচ্ছে অন্য কোথাও, অন্য কিছু নিয়ে, অন্যভাবে। ততক্ষণ টাটা।